শুরু হয়েছে সিজিও কমপ্লেক্স থেকে। রয়েছে আমার প্রতিনিধি রনক। সন্দীপ ঘোষ কখন এলেন? দিল্লি থেকে সিবিআই এর যে বিশেষ টিম এই পলিগ্রাফ টেস্টের জন্য, তারা কখন এসেছেন? ভিতরে কি হচ্ছে, কি খবর বেরোচ্ছে? প্রবেশ করেছেন এবং এই যে পলিগ্রাফ টেস্টের যে প্রসিডিওর, সেই প্রসিডিওর কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আজই সন্দীপ ঘোষের যে পলিগ্রাফ টেস্ট তা হতে চলেছে, তার প্রসিডিওরও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মূলত যাতে এই দীর্ঘদিন ধরে সন্দীপ ঘোষ যে সমস্ত তথ্য এবং জিজ্ঞাসাবাদের ফলে যে সমস্ত কথা বলেছে তা মিথ্যে কিনা বা কোনো রকম তদন্ত অসহযোগিতা করছে কিনা সেই বিষয় নিশ্চিত করতেই কিন্তু এই পলিগ্রাফ টেস্ট মূলত লাই ডিটেক্টর মেশিনের মাধ্যমে এই টেস্ট করা হবে। 4 জন ডাক্তার উপস্থিত থাকবে, তার মধ্যে একজন সাইকিয়াট্রিস্টেরও থাকার কথা রয়েছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে এই সংক্রান্ত যে সমস্ত তথ্য সন্দীপ ঘোষ সিবিআইকে দিয়ে গেছে, সেই তথ্যগুলো আদৌ সত্য কিনা, তার যে একেবারে দেহের ভেতরকার যে বডির যে রেসপন্স, অর্থাৎ স্নায়ু থেকে শুরু করে বিভিন্ন বিষয় কিন্তু পরিমাপ করা হবে। এবং এই যে পলিগ্রাফ টেস্ট, এই তদন্তের কিন্তু গতি আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছিল সিবিআই আধিকারিকরা। তার কারণেই কিন্তু সন্দীপ ঘোষ সহ আরও 6 জন, তার মধ্যে কিন্তু যে গ্রেফতার হওয়া ব্যক্তি সঞ্জয় রায় তাও রয়েছে, সেও রয়েছে, তাদের জন্য কিন্তু আদালতে তারা আবেদন করেছিল। সেই আবেদন মঞ্জুরও হয়। একদমই সেই আবেদন অনুযায়ী কিন্তু সিবিআইয়ের তরফ থেকে আজই প্রাক্তন অধ্যক্ষ আরজিকর মেডিকেল কলেজের সন্দীপ ঘোষ তার পলিগ্রাফ টেস্টের যে প্রসিডিওর, সেই প্রসিডিওর শুরু হয়ে গেছে। অতনুদা। রনক, সন্দীপ ঘোষের প্রসিডিওর শুরু হয়ে গেছে পলিগ্রাফ টেস্টের। বাকি যে 5 জনের কথা বলছে, অন্যতম গুরুত্বপূর্ণ সঞ্জয় রায় এবং তার সঙ্গে যে 4 জন ডাক্তার, তাদের বিষয়ে একটু জানবো। অনুপ রয়েছেন আমার প্রতিনিধি, অনুপের সঙ্গে একবার কথা বলবো। অনুপ, সবারই কি আজকেই পলিগ্রাফ টেস্ট হবে? সূত্রে আমার জানতে পারা যাচ্ছে প্রত্যেকেরই কিন্তু আজকে এই পলিগ্রাফ টেস্ট করার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা তৈরি। কিন্তু সবার আগে সন্দীপ ঘোষ, তাকে কিন্তু পলিগ্রাফ টেস্ট করা হবে এবং সেই প্রসেসিং কিন্তু ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স যে সিবিআই দপ্তর, সেই সিবিআই দপ্তরে শুরু হয়েছে। ইতিমধ্যেই গতকাল রাতে দিল্লি থেকে একটি প্রতিনিধি দল, তারা কিন্তু কলকাতায় এসে এই পলিগ্রাফ টেস্টের জন্য শুধুমাত্র। এবং সন্দীপ ঘোষ তাকে যেমন আজকে ডাকা হয়েছিল এই পলিগ্রাফ টেস্টের জন্য, যেমন তাকে ডাকা হয়েছে, পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হবে। এবং পলিগ্রাফ টেস্ট কিন্তু সবার আগে তার এই প্রসেস কিন্তু ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্স শুরু হয়েছে। শুধু তাই নয়, যে 4 জন আরো যে ডাক্তার ছিল, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে ইন্টার্ন, প্রত্যেককে আজকে ইতিমধ্যেই সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। প্রথম পর্যায়ে সন্দীপ ঘোষ, তাকে পলিগ্রাফ টেস্ট করা হয়, প্রক্রিয়া যখন শেষ হবে তারপরে সেই 4 জন ডাক্তারকে কিন্তু পলিগ্রাফ টেস্ট করার সম্ভাবনা, সেই কারণেই ইতিমধ্যেই ডাকা হয়েছে। অন্যদিকে অভিযুক্ত সঞ্জয় রায়, যিনি বর্তমানে জেল হেফাজতে আছেন প্রেসিডেন্সি জেলে, সেখানেও কিন্তু তাকে আজকেই এই পলিগ্রাফ টেস্ট করার সময়, যখন সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তরে গোটা প্রসেস শেষ হবে, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে প্রেসিডেন্সি জেলে যাওয়ার সম্ভব আছে। এই পলিগ্রাফ টেস্ট হবে বলেই কিন্তু তাকে আর সন্দীপ ঘোষ আজকে যেমন ডাকা হয়েছিল। দিল্লি থেকে যে প্রতিনিধি দল এসছে, একাধিক স্পেশালিস্ট থেকে শুরু করে একাধিক যে সমস্ত ডাক্তার এবং আধিকারিক থাকবেন, তার পাশাপাশি কেসের যে তদন্তকারী আইও এবং ইনভেস্টিগেশন যে ফাঁটের মূল তদন্তকারী অফিসার, প্রত্যেকটি পলিগ্রাফ টেস্টের সময় তিনি কিন্তু উপস্থিত থাকবেন। সেই প্রক্রিয়া সিজিও কমপ্লেক্সে শুরু হয়েছে গতকাল রাতেই। দিল্লি থেকে একটি প্রতিনিধি দল, তারা কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করার জন্যই কলকাতায় এসছে এবং সন্দীপ ঘোষ সবার আগে তাকে কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করানোর এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করা হয়েছে। তারপরে সিবিআই চিন্তা ভাবনা যে 4 জন ডাক্তার, তাদের অনুমতি নেওয়া হয়েছিল পলিগ্রাফ টেস্টে, তাদেরকে পলিগ্রাফ টেস্ট করা হবে। এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রেসিডেন্সি জেল, যেখানে বর্তমানে মূল অভিযুক্ত বলা হচ্ছে একেবারে সঞ্জয় রায়, সিভিক ভলেন্টিয়ার, তাকেও কিন্তু আজকেই এই পলিগ্রাফ টেস্ট করার সম্ভাবনা বলে এমনটাই সিবিআই সূত্রের উপর খবর। তো এদিকে যেমন সিজিও কমপ্লেক্স আমাদের নজর রয়েছে,